আসসালামু আলাইকুম। আশা করি আপনারা ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি। আজকে আমি রাত থেকে ব্লগটা শুরু করলাম। এখানে এখন বাজে রাত 10টা। তো আমি যে ফ্রিজে আটার ডো বানিয়ে রাখি নাস্তার জন্য, সেগুলো দেখলাম আবার শেষ। গত কালকে আর কি দেখলাম যে 2-3টা আছে, সেটা আবার আজকে সকালে আমরা সবাই মিলে নাস্তা খেয়ে শেষ হয়ে গেল। আর কালকে সকালে আবার নিধির বাবা আবার বাইরে যাবে, একটু আমার বড় জালের সাথে একটু কাজে যাবে। ওই সকালে বের হতে হবে, তো এই জন্য ভাবলাম যে রাত্রি আটাটা ময়ান করে রেখে দেই, তাহলে সকালে ঘুম থেকে উঠে ওকে নাস্তা বানাই দিলে ও খেয়ে চলে যাবে। আর প্রচণ্ড গরম ছিল, তাই ঘরে খাটের উপরে বসে বসে আমি আটাটা মথে নিচ্ছি। রান্নাঘরে দাঁড়িয়ে দাঁড়িয়ে করতে ইচ্ছা করছিল না, এজন্য ঘরে বসে বসে করলাম। গরমে মনে হয় কি অস্থির হয়ে গেছি। আর এটা হলো সকালবেলা ঘুম থেকে উঠলাম, নিধির বাবাকে আবার তাড়াহুড়া করে নাস্তা দিলাম, গোসল করলো, নাস্তা খেয়ে বের হয়ে গেল। আর আমি এখানে আবার থাল বাসন যে সকালে নাস্তা খেয়ে জমেছিল সেগুলো আবার ধুয়ে নিচ্ছি। আর সকালবেলা ভাবতেছিলাম যে কি রান্না করব। প্রতিদিন ঘুম থেকে উঠে একটা টেনশন থাকে কি রান্না করব। আর এই যে ভাবতে ভাবতে কিন্তু রান্নাটা করে নিলাম। এখানে ভাবলাম যে ওদেরকে একটু মুরগি ভেজে দিই, আর আমি আর নিধির বাবা পাবদা মাছ আছে ফ্রিজে, সেটা আলু দিয়ে রান্না করে ফেলি। আসলে ওরা প্রতিদিন মুরগি তরকারি খেতে পছন্দ করে না, তাই একটু ভিন্নভাবে করার চেষ্টা করি। আর ডাল আছে, সেই ডাল দিয়ে খেয়ে নিবে। আর এই যে গরম যখন পড়ে তখন আমরা এই ঘরে ঘুমাই। আর এই যে নিচে বিছনাটা এখন উঠায় ফেলবো। আর রান্নাঘরে চুলা টুলা সব পরিষ্কার করে নিলাম। রান্না আমার প্রায় শেষ হয়ে গেছে, এই তরকারিটা হলেই আমার রান্না হয়ে যাবে। তারপরে আমি রান্নাঘরটা ঝাড়ু দিয়ে নিব। আর নিধির বাবা আস্তে আস্তে অনেক দেরি হবে, ও আর কি হয়তো প্রায় বিকাল হয়ে যাবে আস্তে আস্তে। আর এসে আবার ভাত খাবে, তাই ভাবলাম যে রান্নাটা একটু তাড়াতাড়ি করে ফেলি। অবশ্য রান্না করতে করতে করা শেষ হলেও অনেক দেরি করেও আসবে। আর রান্নাটা হয়ে গেলে আর কি মনে হয় কি সংসারের সব কাজ শেষ হয়ে গেছে। আর এখানে বিকালবেলা আবার নিধির বাবা আবার হালিম এনেছিল, হালিম মিক্স, সেটা আবার বাচ্চাকে রান্না করে দিচ্ছি, দুই মেয়েকে। ওরা আবার বিকালবেলা কি খাবে, প্রতিদিন বিকালবেলা একটা টেনশন থাকে কি করে দিব। আর যারা আমার রেগুলার ভিডিও দেখেন তারা তো জানেন আমি বেশিরভাগ ঘরেই নাস্তা তৈরি করে দিই বাচ্চাদের। আর এখানে আমি মুরগি ছিল, সেই মুরগি দিয়ে হালিম রান্না করে দিচ্ছি। এর ভিতরে আবার নিধির বাবা আসছে, ওকে আবার ভাত দিলাম, ও আবার ভাত খেয়ে একটু ঘুমায় আছে। আর এখানে আবার নিধি আবার জিজ্ঞেস করতেছিল যে আম্মু কি রান্না করতেছো। ওকে আবার বললাম যে হালিম রান্না করতেছি। আর তোমার বাবা কি করে। নিধি আবার বলল যে বাবা ঘুমাচ্ছে। তো সারাদিন আসলে যাওয়ার বেশিক্ষণ লাগে না, রাস্তার জ্যামে আটকায় থাকা লাগে, ক্লান্ত হয়ে যায়, এসে একটু রেস্ট নিচ্ছে। তা আমি ভাবলাম যে থাক, ও ঘুমাইতে থাক, আমি হালিমটা রান্না করি, পরে নিধি খেয়ে নিবে, পরে ঘুম থেকে উঠলে ও আবার খেয়ে নিবে। এই যে হালিমটা আমার প্রায় হয়ে যাচ্ছে, আমি এখন হালিমটা কষাচ্ছি। বিকালবেলা আবার দেখলাম যে অন্ধকার হয়ে আসছে, বৃষ্টি আসবে, কিন্তু হালকা হালকা গরম কিন্তু লাগতেছে। রান্নাঘরে যে হালিম রান্না করছি আমি পুরো ঘেমে গেছি। আর এখানে আমার হালিম রান্নাটা শেষ, এখন আমি আমার দুই মেয়েকে দিয়ে দিব, আর আমি খাবো। আর নিধির বাবা যখন ঘুম থেকে উঠবে তখন ওকে দিয়ে দিব। হালিমটা গরম গরম খেতেই ভালো লাগে। আর হালিম আমার মেয়ে আমার হাতে হালিমটা অনেক পছন্দ করে হালিমটা। এই যে আমি গরম গরম বেড়ে দিচ্ছি, দুই মেয়ে এখন খেয়ে নিবে, সাথে আমিও খেয়ে নিব। আর পাশে আবার লেবু কেটে নিয়েছি। হালিম যদি লেবু ছাড়া কিন্তু হালিম মজা লাগে না। এই যে আমি বললাম না কেমন অন্ধকার হয়ে আছে, মনে হয় কি অনেক জোরে বৃষ্টি নামবে। আর একটু পরেই মনে হয় কি অনেক জোরে বৃষ্টি নামবে। আর এখন এই যে হালিমটা কিন্তু 2 বাটিতে আমি বেড়ে দিচ্ছি, আর মেয়েদের লেবু চিপড়ে দিব, ওরা দুজন একসাথে বসে খেয়ে নেবে। ভাবতেছিলাম সন্ধ্যার পরে যে হাঁটতে যাব, আজকে আর বাইরে যাওয়া হবে না, কারণ বৃষ্টির ভিতরে বাইরে হাঁটা যায় না, তাই ভাবলাম যে আজকে ঘরেই হেঁটে নিব। আর এই যে লেবুটা চিপড়ায় দিছি, ওরা আবার লেবু চিপড়ায় খেতে পারে না, এর জন্য আমি আবার চিপড়ায় দিছি ও লেবুটা। এখন ওরা দুজন মিলে খেয়ে নিবে, আর আমিও সাথে খাবো। আর নিধির বাবা যখন ঘুম থেকে উঠবে ওকে আবার দিয়ে দিব।
ঘরে বানানো সব জিনিসই কিন্তু তৃপ্তি সহকারে খাওয়া যায় আর বেশিও হয়। আর কিনে আনা হলে কিন্তু আপনি এক বাটি যেয়ে খাবেন, আর এক বাটি খেতে মন চাইলে কিনে খেতে হবে। আর ঘরে কিন্তু বানাইলে কিন্তু এক বাটি জায়গায় আপনি 2 বাটিও খেতে পারেন, আর তৃপ্তি সহকারে খাওয়া যায়, আর কোনো ভেজাল থাকে না। আর এই যে খাটে বসে বসে এখন আমরা খেয়ে নিচ্ছি, আর টিভি দেখতেছিলাম আর খাচ্ছিলাম। ওরা আবার ওইখানে দুজন মিলে খাচ্ছে, আমিও আবার এখানে বসে বসে গরম গরম খাচ্ছি। আমার কাছে হালিমটা গরম গরমই ভালো লাগে। অনেকে সুন্দর সুন্দর কমেন্ট করেন, আপনাদের অনেক ধন্যবাদ। আর অনেকে আছে আমার ভিডিও দেখে, আমার নিজস্ব লোকই ভিডিও কিন্তু দেখবে, কিন্তু একটা লাইকও দিবে না, একটা কমেন্টও করবে না। সমস্যা নাই, আপনারা যারা যারা ভিডিও দেখেন অনেকেই কমেন্ট করেন, তাদেরকে অনেক অনেক ধন্যবাদ। আর এখানে নিধির বাবা আবার রাত্রেবেলা এখানে পাউরুটি এনেছিল, এখানে কিশমিশ দেওয়া আর মোরব্বা দেওয়া, সরি কিশমিশ না মোরব্বা দেওয়া। আমি আবার 2 মেয়েকে খুলে দিচ্ছিলাম, ওরা আবার খাবে। পাউরুটিটা কিন্তু অনেক মজা ছিল আর সব ছিল। এখানে সামনে যে বেকারি আছে সেই বেকারি গরম গরম বানায় দেয়, খুব ভালো লাগে এইসব পাউরুটিগুলা। আগে থেকে এখন অনেক উন্নতি হয়েছে, মানে উন্নত হয়েছে সব কিছু। আশা করছি আমার এই ভিডিওটা আপনাদের ভালো লেগেছে। যদি ভালো লাগে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন, আর পুরো ভিডিওটা কিন্তু দেখবেন। আর এই যে আমরা সবাই মিলে এখন খেয়ে নিচ্ছি পাউরুটিটা, খুব মজা ছিল। 2 মেয়েকেও দিলাম, আমি আবার একটু খেলাম। তো আজকের মতো বিদায় নিলাম, আল্লাহ হাফেজ।